মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। আমি আল্লাহর আশ্রয় চাই, এই গুনার কাজ আমি করতে পারবো না, এই খারাপ কাজ আমি করতে পারবো না। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়, আমার আল্লাহ আমার জন্য আরো উত্তম ঠিকানা, উত্তম জায়গার ব্যবস্থা করে রেখেছেন। না না না, আমি এই খারাপ কাজ করতে পারবো না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, জুলাইখা তাকে এই কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য, মন নরম করার জন্য অত্যন্ত কৌশলী পদ্ধতি অবলম্বন করেছিল। এই জুলাইখা ডেকে ডেকে কয়, ও ইউসুফ, তোমার চোখগুলো, তোমার চুলগুলোই না কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দি, আমার চুলগুলি যতই সুন্দর হোক না কেন, আমার ইন্তেকালের পরে, আমার মরে যাওয়ার পরে, আমার দেহ থেকে সর্বপ্রথম আমার চুলগুলো আলাদা হয়ে যাবে। মানে যেই জিনিস তুমি আমাকে দেখাইতে আসো এটা আমার সৌন্দর্য, না না, এই সৌন্দর্য এক সময় থাকবে না। আমার ভাইয়েরা, জুলাইখা কই, ইউসুফ, তোমার চোখগুলি কতই না সুন্দর। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়ে বলেন, ও জুলাইখা, যতই সুন্দর চোখ দেখো না কেন, আমার ইন্তেকালের পরে এই চোখগুলো গলে পানি হয়ে আমার দুই চোয়ালের দিক থেকে বেয়ে বেয়ে মাটিতে পড়বে। ও বন্ধুরা, পয়গম্বরদের দেহ কিন্তু কবরে পচে না, মাটি খায় না, তাদের দেহ নষ্ট হবে না, কিন্তু তারপরেও মরার পরে স্বাভাবিক যে হালত, এই হালতের বিবরণ সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিচ্ছেন। আমার বন্ধুরা, ওই নির্জন জায়গাতে এমন কথাগুলো একজন ব্যক্তি তখনই বলতে পারে যে ব্যক্তি আমার আল্লাহকে মানে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। যদি তা না হয়, যদি তা না হয়, তাহলে দুনিয়ার কোন আইন আদালত এমন জায়গাতে পাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। এই জন্য বলি, সমাজ যদি সুন্দর চান, ঘর যদি সুন্দর চান, পরিবার যদি সুন্দর চান, তাহলে আল্লাহর হুকুম মানার কোনো বিকল্প হতে পারে, কোন বিকল্প হতে পারে না। বাধ্যতামূলক ভাবে আল্লাহর হুকুম মানতে হবে। তাহলে আসেন, যদি সবাই নামাজি হয়ে যায়, যদি সবাই নামাজি হয়ে যায়, আমরা যদি হয়ে যাই, তাহলে অবশ্যই আমাদের ঘর সুন্দর হবে, আমাদের মহল্লা সুন্দর হবে, আমাদের এলাকা সুন্দর হবে, সারা দেশ সুন্দর হবে, সারা পৃথিবী সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সকল বলেন, নামাজ সকল অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। দেখেন না, একটু সামান্য খেয়াল করেন, রাসূলের এক সাহাবী, যুবক মানুষ হঠাৎ তার সামনে এক মহিলা, একা একা, মহিলার সাথে কেউ নাই, যুবকের সাথেও কেউ নাই। তখন মহিলা মনে মনে ভাবছে, হায় হায়, আরবের এই মানুষ, তাদের যে স্বভাব, যে চরিত্র, এই মুহূর্তে নিশ্চয়ই আমি এই পুরুষটির, এই যুবকটির হামলার শিকার হইব। অবস্থাটা এমন যে নবীর সাহাবী তিনিও বুঝতে পারতেছেন যে মহিলাটা হয়তো এই চিন্তা ভাবনা করে সেও ভীত সন্ত্রস্ত। সাথে সাথেই নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, হে মা, আপনি নির্ভয়ে থাকেন, টেনশন করবেন না, আমি এই মাত্র বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি আপনার উপরে কোন রকমের হামলা করব না। আপনার যদি কোনো খেদমতের প্রয়োজন হয়, কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনি আমাকে বললে আমি আপনার সহযোগিতা করার জন্য প্রস্তুত।